হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অতীত ভালোবাসা পর্ব 11, লেখিকা সুরমা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে চলুন গল্পে যাই। পরাগ বলল, আসলে সেদিন আমি তোমাকে কিছু জানাইনি। আমার আর আমার স্ত্রী প্রাপ্তির বিয়ের আগে রিলেশন ছিল। দুজন প্রেম করে বিয়ে করেছি। পরাগ নিজমকে সব ঘটনা খুলে বলে। নিজম পরাগের কথা শুনে কি বলবে বুঝতে পারল না। কার ভুল কে ঠিক এটা জানা নেই নিজমের। তবে নিজম খুব ভালো করে বুঝতে পারল পরাগ প্রাপ্তিকে খুব ভালোবাসে। প্রাপ্তিকে ছাড়া পরাগ ভালো থাকতে পারবে না, নিজের ভালোবাসার জন্য এতটা স্বার্থপর হতে পারবে না। নিজের ভালোবাসা বুকে কবর দিয়ে দিল নিজম। নিজম বলল, তুমি বাসায় ফিরে যাও। দোয়া করি তোমরা সব সময় একসাথে থাকো আর দুজন দুজনের পাশে থাকো, সব ঠিক হয়ে যাবে। পরাগ নিজমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। পরাগের যাওয়া পানে তাকিয়ে থাকে নিজম। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নিজম গোলাপটা হাতে নিয়ে হাঁটু ভেঙে মাটিতে বসে কান্না করতে থাকে। ভালোবাসা রঙিন, কারো জীবনের আলো, কারো জীবনের দুঃখ। মাঝে মাঝে এমন হয় যে জীবনে কখনোই প্রিয় মানুষটির ভালোবাসার স্পর্শ পাওয়ার ভাগ্য হয় না। হয়তো নিজমেরও সেই ভাগ্য হবে না। সারা জীবন একা বয়ে বেড়াতে হবে সেই ভালোবাসা, কিন্তু ভাগ্য হয় না তার ভালোবাসা পাওয়ার। তবুও সবাই ভালোবাসে, বাঁচতে চায়। নিজমও হয়তো সেই পথিকদের মধ্যে একজন, জানে সে কোনোদিন পরাগকে পাবে না। তবুও সে নীরবে ভালোবেসে যাবে। প্রথম জীবনে যে আসে, শত চেষ্টার পরও তাকে ভোলা যায় না। পরাগ ভাষায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। প্রাপ্তির উপর থেকে পানি নেওয়ার জন্য নিচে আসে। পানি নিয়ে উপরে যাওয়ার সময় কলিং বেলটা বেজে ওঠে। প্রাপ্তি পানির জগটা রেখে দরজা খুলে দেয়। দরজা খুলে প্রাপ্তি হা হয়ে যায়। সে ভাবতে পারেনি এই সময় পরাগ আসবে। পরাগকে দেখে প্রাপ্তি আর নিজেকে ঠিক রাখতে পারল না। ঝড়ের বেগে কান্না আসলো প্রাপ্তি। প্রাপ্তি দৌড়ে গিয়ে পরাগকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রাপ্তির কান্নার আওয়াজে দিশা আর মা নিচে নেমে আসে, কিন্তু পরাগ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতদিন পর প্রাপ্তিকে দেখলো, তবুও তার মনে প্রাপ্তির জন্য কোনো ফিলিংস কাজ করছে না। পরাগ প্রাপ্তিকে নিজের থেকে সরিয়ে দেয়। প্রাপ্তি অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। প্রাপ্তি মনে করেছিল পরাগ হয়তো প্রাপ্তির মতো একই কষ্ট পাচ্ছে। সে আশা করেছিল পরাগ তাকে শক্ত করে জড়িয়ে ধরবে, হয়তো বলবে, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। হয়তো তার অভিমান কমে গেছে। পরাগের আচরণে প্রাপ্তি আরো বেশি কষ্ট পায়। তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। পরাগ গিয়ে তার মাকে জড়িয়ে ধরে দিশা আর মায়ের সাথে হেসে হেসে কথা বলতে থাকে। একটিবারের জন্য পরাগ প্রাপ্তির দিকে তাকায়নি। পরাগ দিশা আর তার মায়ের জন্য কিছু মার্কেট করে নিয়ে আসে। সেগুলো তাদের বের করে দেয়। প্রাপ্তি পরাগের এমন ইগনোর মেনে নিতে পারছে না। পরাগ নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। কতক্ষণ কান্না করলো প্রাপ্তি জানে না। কান্নার পানিটাও দেখেনি। শাওয়ারের জলে সেই পানিটা ধুয়ে গেল। প্রাপ্তি এতদিন শুধু পরাগকে কাছে না পাওয়ার ব্যথায় কষ্ট পেয়েছে। আজ পরাগের ব্যবহারে তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। অনেকক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলতে প্রাপ্তি থমকে যায়। পরাগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। পরাগকে দেখে প্রাপ্তি মাথাটা নিচু করে ফেলে। পরাগ খুব ভালো করে বুঝতে পারছে প্রাপ্তি ওয়াশরুমে ঢুকে কান্না করেছে। পরাগ বলল, এতক্ষণ ধরে ওয়াশরুমে কী করেছিলে? প্রাপ্তি কোনো কথা বলেনি। পরাগ বলল, কি হলো, কিছু বলছো না কেন? এই অসময়ে ভিজেছো কেন? প্রাপ্তি বলল, গরম লাগছিল তাই। পরাগ বলল, একটু কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, মন খারাপ থাকলে যদি শাওয়ারের নিচে বসে কান্নাকাটি করে জ্বর বাঁধাও, আমি তোমার সেবা করতে পারবো না। আর তোমাকে ওষুধও এনে দেব না, সেই দায়িত্ব আমি নেব না। কথাটা মাথায় রেখে যা মন চায় তাই করো।
পরাগ কথাটা শেষ করেই ওয়াশরুমে ঢুকে যায়। প্রাপ্তির চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো। এ কি সেই পরাগ যাকে সে ভালোবাসতো? এই কি সেই পরাগ যে প্রাপ্তির একটু কিছু হলে অস্থির হয়ে যেত? কষ্টে প্রাপ্তির বুক ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে মাটির নিচে লুকিয়ে যেতে। পরাগ প্রাপ্তির অনেক কেয়ার করত, সবসময় নিজের মধ্যে আগলে রাখতো। আজ সামান্য একটু কারণে এতটা পরিবর্তন মেনে নিতে পারছে না প্রাপ্তি। আসলে কি এতটাই ভালোবাসা? নাকি এই নিয়ম শুধু প্রাপ্তির জন্য তৈরি করা হয়েছে? নাকি সব ছেলেরাই ভালোবাসার সময় এত কথা বলে আর বিয়ের পর পরিবর্তন হয়ে যায়? হয়তোবা প্রাপ্তির কপালে ভালোবাসার সুখটা বেশি দিন থাকে না। এটাই হয়তো নিয়তি। পরাগ ফ্রেশ হয়ে রুমে এসে একটিবারের জন্য প্রাপ্তির সাথে কথা বলেনি, এমনকি একটিবার তাকায়ওনি। প্রাপ্তি পরাগকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও পরাগ প্রাপ্তির একটা কথাও শুনতে রাজি নয়। পরাগ বলল, তুমি যদি আমাকে এভাবে ডিস্টার্ব করতে থাকো তাহলে আমি এই রুম থেকে চলে যাব। এই রুমেই আর আসবো না। আশা করি এটা তোমার জন্য ভালো হবে না। কথাটা শেষ করেই পরাগ রুম থেকে বের হয়ে যায়। রাতে ডিনারের সময় প্রাপ্তিকে অনেক বলার পরও খেতে আসেনি। দিশা প্রাপ্তিকে ডাকতে গেলে বলে খিদে নেই। প্রাপ্তি বিছানায় শুতে ঘুমিয়ে পড়ে। পরাগ ডিনার শেষ করে সবার সাথে আড্ডা দিয়ে একটু দেরি করে রুমে আসে। রুমে এসে দেখে প্রাপ্তি ঘুমিয়ে পড়েছে। পরাগ একটু বিছানার দিকে এগিয়ে এসে প্রাপ্তির দিকে তাকাতেই চোখ পড়ে প্রাপ্তির পেটের দিকে। শাড়ির আঁচলটা একটু সরে গিয়ে প্রাপ্তির নাভিটা দেখা যাচ্ছে। মারাত্মক জিনিসে চোখে পড়ল। মুহূর্তেই মাথা ঘুরে গেল পরাগের। মাথা থেকে সমস্ত রাগ উড়ে গেল। পরাগ একটু এগিয়ে এসে প্রাপ্তির পাশে বসে পড়ল। পরাগ অপলক দৃষ্টিতে প্রাপ্তির দিকে চেয়ে থাকে। প্রাপ্তির ঘুমন্ত চেহারাটা পরাগের খুব প্রিয়। পরাগ নিজের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে ছুঁয়ে দিল প্রাপ্তির নাভিটা। সাথে সাথে কেঁপে উঠল প্রাপ্তি। চোখ বন্ধ অবস্থায় চট করে ধরে ফেলল পরাগের হাতটা। মিট মিট করে তাকিয়ে দেখে পরাগ তার দিকে এক নেশাভরা চোখে তাকিয়ে আছে। প্রাপ্তিও পরাগের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে দুজন দুজনের চোখেই হারিয়ে যাবে। প্রাপ্তি খুব ইচ্ছে করছে পরাগকে কাছে পেতে, পরাগের ছোঁয়া পেতে, হারিয়ে যেতে পরাগের মাঝে। কিন্তু মেয়েরা কখনোই মুখ ফুটে মনের কথা বলতে পারে না। প্রাপ্তি পরাগের হাতটা ছেড়ে দিয়ে চোখটা নামিয়ে ফেলে। পরাগ প্রাপ্তিকে অবাক করে দিয়ে প্রাপ্তির পেটে একটা কিস করে। প্রাপ্তির সারা শরীর শিরশির করতে থাকে। পরাগ নিজের শরীরের সমস্ত ওজন প্রাপ্তির উপর ছেড়ে দেয়। প্রাপ্তি কিছু বোঝার আগেই পরাগ প্রাপ্তির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে আসে। পরাগ পাগলের মতো প্রাপ্তির ঠোঁট দুটিতে কিস করতে থাকে। প্রাপ্তিও পরাগের চুলো মুঠো করে পরাগকে কাছে টেনে নেয়। অনুভব করতে থাকে পরাগের ভালোবাসার ছোঁয়া। কিছুক্ষণ পর পরাগ প্রাপ্তির ঠোঁট দুটি ছেড়ে দিয়ে প্রাপ্তির দিকে তাকায়। প্রাপ্তিও পরাগের দিকে চোখ মেলে তাকায়। পরাগ নিজের টি-শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। প্রাপ্তি মুচকি একটা হাসি দিয়ে পরম আবেশে নিজের চোখ দুটি বন্ধ করে ফেলে। পরাগ প্রাপ্তির চোখে একটা কিস করে গলায় অসংখ্য কিস করতে থাকে। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে পেটেও কয়েকটা কিস করে। হঠাৎ করে পরাগ প্রাপ্তিকে ছেড়ে দিয়ে দূরে সরে আসে। প্রাপ্তি পরাগের দিকে অবাক হয়ে চেয়ে থাকে। প্রাপ্তি বুঝতে পারল না পরাগ হঠাৎ করে কেন দূরে সরে গেল। পরাগ নিচে থেকে টি-শার্টটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রাপ্তির এবার ভীষণ রাগ উঠে যায়। পরাগ ওয়াশরুমে থেকে বেরোতে প্রাপ্তি গিয়ে পরাগের সামনে দাঁড়ায়। এসবের মানে কি? পরাগ প্রাপ্তির কথার উত্তর না দিয়ে চলে আসতে চাইলে প্রাপ্তির পরাগের টি-শার্টের কলার চেপে ধরে। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এতটা কাছে এসে এভাবে চলে যাওয়ার মানে কি? আমার কলারটা ছাড়ো। তোমার মতো মেয়ের কাছে আসার কোনো ইচ্ছে আমার নেই। প্রাপ্তি বলল, আমি কি করেছি? তুমি আমাকে আর কতভাবে কষ্ট দিতে চাও? আর কত আমায় কাঁদালে তুমি শান্তি পাবে বলতে পারো? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে এতটা কষ্ট দিচ্ছ? পরাগ বলল, আমার কলারটা ছাড়ো বলছি। প্রাপ্তি বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও। পরাগ বলল, প্রাপ্তি আমাকে রাগিও না বলে দিচ্ছি, কলারটা ছাড়ো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। পরাগ অনেক বলার পরও প্রাপ্তি পরাগের কলার ছাড়ে না। রাগের মাথায় পরাগ প্রাপ্তির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। প্রাপ্তি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। পরাগ হনহন করে রুম থেকে বের হয়ে যায়। প্রাপ্তি ফ্লোরে বসে কান্না করতে থাকে। সকালে ঘুম থেকে জেগে প্রাপ্তি তাকিয়ে দেখে বিছানায় শুয়ে আছে।
তার রাতের কথা মনে হলো। রাতে তো সে ফ্লোরে বসে কান্না করছিল, তাহলে বিছানায় আসলো কি করে? প্রাপ্তির বুঝতে অসুবিধা হলো না। পরাগই তাকে এখানে নিয়ে এসেছে। চারপাশে তাকিয়ে দেখলো পরাগ রুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 22 বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে দিশা আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছে। শাশুড়িকে খুব চিন্তিত দেখালো। প্রাপ্তি গিয়ে তাদের পাশে বসলো। প্রাপ্তি বলল, মামনি, তুমি এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? প্রাপ্তির কথা শুনে শাশুড়ি প্রাপ্তির দিকে তাকায়। শাশুড়ি বলল, আমার বাপের বাড়ি থেকে ভাই কল করেছিল। ভাবি নাকি খুব অসুস্থ, আমাকে দেখতে চাইছে। প্রাপ্তি বলল, এটা নিয়ে চিন্তা করার কি আছে? তুমি যাও, গিয়ে দেখে আসো মামিকে। শাশুড়ি বলল, তোর শ্বশুর তো ব্যবসার কাজে বাইরে গেল, আমি একা একা কেমনে যাব? পরাগকে বলেছিলাম। পরাগ বলল সে নাকি বিজি, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতে পারবে না। প্রাপ্তি বলল, তাহলে দিশাকে নিয়ে যাও। দিশা বলল, আমি চলে গেলে তুই কি একা থাকবি নাকি? বাসায় তো এখন কেউ নেই, আর তোর শরীরও ভালো না। প্রাপ্তি বলল, তাতে কি হয়েছে, আমি একা থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। শাশুড়ি বলল, না না, তা কি করে হয়, তোর শরীরটাও ভালো না, একা একা থাকা ঠিক হবে না, যদি কিছু হয়ে যায় তখন। প্রাপ্তি বলল, মামুনি, আমার জন্য চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি, তুমি দিশাকে নিয়ে মামিকে দেখে এসো। শাশুড়ি বলল, কিন্তু। প্রাপ্তি বলল, বললাম তো আমি একদম ঠিক আছি, তুমি বরং গিয়ে মামিকে দেখে আসো। প্রাপ্তির জোর করায় শাশুড়ি যেতে রাজি হয়। দিশা বলল, ঠিক আছে, তবে তোর শরীর খারাপ লাগলে কিন্তু সাথে সাথে ফোন করে বলবি। প্রাপ্তি বলল, আচ্ছা বাবু, বলবো। এবারে গিয়ে দুজনে রেডি হয়ে নাও, না হলে দেরি হয়ে যাবে। দিশা আর শাশুড়ি রেডি হতে চলে যায়। প্রাপ্তি খাবার টেবিলে এসে খেতে বসে। রাতে কিছুই খায়নি, এখন প্রচুর খিদে লেগেছে। একটু পরোটা খেতেই তার সারা গা গুলিয়ে গেল। কেমন গন্ধ, আর খেতে পারলো না। খাবারগুলো ঢেকে রেখে দিল। 10 মিনিটের মধ্যে দিশা আর শাশুড়ি রেডি হয়ে নিচে চলে আসে। শাশুড়ি বললে, আচ্ছা শোন, আমি পরাগকে কল দিয়ে দিয়েছি, বলে দিয়েছি আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে, আর আমি আর দিশা 2-1 দিনের মধ্যে ফিরে আসবো। তুই ঠিক মতো খাবি, নিজের যত্ন নিবি, সব রান্না করা আছে ফ্রিজে, শুধু বের করে গরম করবি, ঠিক আছে? দিশা বলল, আর মোবাইল তো আছে, কিছু দরকার হলে কল করবি। দিশা এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে। দুজনে প্রাপ্তির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রাপ্তি সোফায় শুয়ে শুয়ে টিভি দেখতে থাকে। হঠাৎ করে ঘুমের রাজ্যে চলে যায়। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায় প্রাপ্তি। চোখ মেলে দেখে দুপুর 4টা বাজে। প্রাপ্তি বলল, হায় আল্লাহ, আমি ইদানিং এত ঘুম পারি কেন? সব সময় চোখে ঘুম লেগে আছে। আবার দরজায় কলিং বেলটা বাজতে থাকে। প্রাপ্তি উঠে গিয়ে দরজা খুলে শকড হয়ে যায়। প্রাপ্তি বলল, তুমি এখানে? আকাশ বলল, দেখতে এসেছি কেমন কাটছে তোমাদের সংসার জীবন। প্রাপ্তি বলল, সত্যি করে বলো, কোন মতলবে তুমি বাসায় এসেছো? কোনো মতলব ছাড়া তো তোমার এখানে আসার কথা নয়। আকাশ বলল, বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢুকতে দেবে? শত হলেও অতিথি তো। প্রাপ্তি বলল, বাসায় কেউ নেই, আর যা বলার এখানেই বলো, ভিতরে আসতে হবে না। আকাশ বলল, 1 গ্লাস পানি তো খাওয়াও বাসার ভিতরে ঢুকতে ঢুকতে। প্রাপ্তি বলল, তুমি এই মুহূর্তে বাসা থেকে বের হও, তোমাকে পরাগ এখানে দেখলে আবার কোনো ঝামেলা তৈরি হবে, প্লিজ তুমি এখান থেকে যাও। আকাশ বলল, চলে তো যাবই, কিন্তু আমার যে কিছু চাই তোমার কাছে। প্রাপ্তি বলল, কিছু চাই মানে কি? তুমি বলেছিলে আমার আশেপাশেও আর আসবে না, এখন আবার কি চাই? আকাশ বলল, বেশি কিছু না, আমার 5 লাখ টাকা লাগবে। প্রাপ্তি বলল, টাকা লাগবে তো আমাকে বলছো কেন? আকাশ বলল, কারণ টাকাটা তোমার কাছে চাই, তুমি দিবে। প্রাপ্তি বলল, আমি দেব? মাথা খারাপ, আমি তোমাকে টাকা দিতে যাব কেন? আর এত টাকা আমি পাবো কোথায়?
আকাশ বলল, পরাগের কাছ থেকে নিয়ে দিবে, পরাগের তো টাকার অভাব নেই। প্রাপ্তি বলল, আর ইউ ম্যাড? তুমি কেমনে ভাবলে আমি তোমাকে এতগুলো টাকা দেব? আকাশ বলল, দিবে ম্যাডাম, টাকাটা তো তোমার কাছ থেকেই পাওয়া যাবে, সোজা রাস্তায় না হলে আঙুলটা একটু বাঁকাতে হবে, এই আর কি। প্রাপ্তি বলল, মানে কি? আকাশ বলল, মানে কিছুই না, এই ছবিটা দেখো, তুমি যদি টাকাটা আমাকে দিয়ে দাও তাহলে এই ছবিটা এখানেই শেষ, আর যদি না দাও তাহলে এটা পরাগের কাছে যাবে। একটা ছবি দেখি যেখানে প্রাপ্তিকে আকাশ জড়িয়ে ধরে রেখেছে। আকাশের ফোনে এই ছবি দেখে প্রাপ্তির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এমন ছবি তো কোনোদিনও প্রাপ্তি তোলেনি। আকাশ আর প্রাপ্তির রিলেশন থাকলেও কোনোদিন এতটা কাছে আসেনি, তাহলে এই ছবির তো প্রশ্নই আসে না। প্রাপ্তি বলল, এই ছবিটা রিয়েল নয়, তুমি আমাকে ফাঁসানোর জন্য এই ছবিটা তৈরি করেছো। আকাশ বলল, এই কথাটা শুধু তুমি আর আমি জানি, পরাগ তো জানে না। তোমার কি মনে হয় পরাগ এই ছবি দেখার পর আর তোমার সাথে থাকতে চাইবে? আকাশের কথা শুনে প্রাপ্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি পরাগ এই ছবিটা দেখলে বিশ্বাস করবে না প্রাপ্তিকে। একসাথে দুজনকে দেখার কারণে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে তাকে। সে ছেলে এমন ছবি দেখলে প্রাপ্তি যেন নিজের মধ্যে নেই, একটার পর একটা বিপদ এসে হাতছানি দিচ্ছে। আর কত কষ্ট নেওয়া যায় ভালোবাসার মানুষের কাছ থেকে। আকাশ এসে প্রাপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে। আকাশের মুখটা প্রাপ্তির কানের কাছে এনে বলে, তুমি কি চাও, ছবিটা পরাগের কাছে পাঠিয়ে দেই নাকি তুমি আমাকে টাকাটা দিবে? এমন সময় পরাগ বাসায় ঢুকে দেখে আকাশ প্রাপ্তিকে জড়িয়ে ধরে রয়েছে। প্রাপ্তি চুপটি করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে পরাগের মাথায় চরম রাগ উঠে যায়, চোখ দিয়ে যেন আগুন ঝরতে থাকে। পরাগ বলল, প্রাপ্তি। পরাগের আওয়াজ শুনে প্রাপ্তি চমকে ওঠে। প্রাপ্তি পরাগের দিকে যেতে নিলে পরাগ হাত দিয়ে ইশারা করে প্রাপ্তিকে থামিয়ে দেয়। পরাগের রাগী লোক দেখে প্রাপ্তির মুখ সহ কলিজা শুকিয়ে যায়। পরাগ গিয়ে আকাশের শার্টের কলার চেপে ধরে। পরাগ বলল, তোর এত বড় সাহস আমার বাসায় এসে? আকাশ বলল, আমার কোনো দোষ নেই, প্রাপ্তি আমাকে আসতে বলেছে তাই আমি এসেছি। প্রাপ্তি বলল, আকাশ তুমি মিথ্যে কথা বলছো কেন? পরাগ, আমি আকাশকে আসতে বলিনি, ও তোমাকে মিথ্যে বলছে। আকাশ বলল, আমি মিথ্যে বলতে যাব কেন, আমি সত্যি বলছি। আমি অনেকবার না করেছি কিন্তু প্রাপ্তি আমাকে এত জোর করলো যে আমি না এসে পারলাম না। আকাশের কথা শুনে পরাগ আকাশের কলারটা ছেড়ে দেয়। আকাশ বাসা থেকে বের হয়ে যায়। পরাগ নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে দৌড়ে উপরে নিজের রুমে এসে সব জিনিস ভাঙতে শুরু করে। ড্রেসিং টেবিলের উপরে অনেক জোরে একটা ঘুষি মারে। কাঁচটা ভেঙে পরাগের হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। প্রাপ্তি উপরে এসে পরাগের রক্তমাখা হাত দেখে মাথা ঘুরে দেয়। প্রাপ্তি পরাগের হাতটা ধরতে গেলে পরাগ ঝট করে হাতটা সরিয়ে নেয়। পরাগ বলল, তুই আমাকে টাচ করবি না, আমি তোকে আর টলারেট করতে পারছি না। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। প্রাপ্তি বলল, বিশ্বাস করো, তুমি যা শুনেছ সবটা ভুল, আমি তেমন কিছুই করিনি। পরাগ বলল, বিশ্বাস? তোর মতো নষ্ট চরিত্রহীন মেয়েকে? আমার জীবনের সেরা ভুল হলো তোকে বিশ্বাস করা। তোর জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে গেল। আর বলছিস ভুলের কথা, তা তো আমি নিজের চোখে দেখেছি। আকাশ তোকে জড়িয়ে ধরেছে, এটা কি ভুল? প্রাপ্তি বলে, প্লিজ তুমি এখন শান্ত হও, এখন তোমাকে কিছু বললেও তুমি বুঝবে না। মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সবটা খুলে বলছি। পরাগ একটু পিছিয়ে যেতে ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো পায়ে ঢুকে পা থেকে রক্ত ঝরতে থাকে। প্রাপ্তি পরাগকে ধরতে গেলে পরাগ আরও একটু পিছিয়ে যায়। পরাগ বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। প্রাপ্তি বলল, প্লিজ লক্ষ্মীটি শান্ত হও, তোমার হাতে পায়ে ক্ষত হয়ে গেছে, এখনই ব্যান্ডেজ করতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে ব্যান্ডেজটা করতে দাও। কান্না করতে করতে পরাগ বলল, তুই আমার এই ক্ষতিটা দেখলি? আমার বুকে তো
তার থেকে বড় ক্ষতি হয়েছে, সেটা একবারও দেখলি না? কত রক্ত ঝরালো, তা তো একবারও চিন্তা করলি না। সুন্দর উপহার দিলি আমার ভালোবাসায়। প্রাপ্তি একটুও পরাগের দিকে এগিয়ে যেতেই পরাগ টেবিলে রাখা ফল কাটার নাইফটা নিয়ে নিজের গলায় চেপে ধরে। এটা দেখার সাথে সাথে প্রাপ্তি থেমে যায়। প্রাপ্তি বলল, কি করছো কি? নাইফটা রাখো, এটা অনেক ধারালো, কেটে যাবে। প্লিজ এটা রাখো। প্লিজ মাথা গরম করে নিজের কোনো ক্ষতি করো না। প্লিজ হাত থেকে নাইফটা ফেলে দাও। তোমার যত খুশি আমাকে শাস্তি দাও, তবুও নিজের কোনো ক্ষতি করো না। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। পরাগ বলল, তুই যদি চাস আমি নিজের কোনো ক্ষতি না করি তাহলে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো মেয়ের মুখও আমি দেখতে চাই না। এরপর যদি কোনো দিনও আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। পরাগের কথা শুনে প্রাপ্তির সারা দুনিয়া ঘুরতে থাকে। প্রাপ্তির পরাগের পা চেপে ধরে কান্না করতে থাকে, কিন্তু পরাগ নিজের পা সরিয়ে দূরে চলে যায়। প্রাপ্তিও অনেক কষ্টে নিজেকে স্থির করার চেষ্টা করে উঠে দাঁড়ায়। প্রাপ্তি বলল, আমি চলে গেলে যদি তুমি সুখী হও তাহলে আমি চলে যাচ্ছি। আজ হয়তো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু একদিন তুমি ঠিক তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু সেদিন হাজার চেষ্টা করেও প্রাপ্তিকে পাবে না। প্রাপ্তি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে, আর কখনো তোমার জীবনে প্রাপ্তি নামের কেউ আসবে না। প্রাপ্তি কান্না করতে করতে পরাগের বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় দৌড়াতে থাকে, হঠাৎ একটা বড় গাড়ি এসে প্রাপ্তিকে ধাক্কা মারে। প্রাপ্তি ছিটকে গিয়ে পড়ে অনেক দূরে। প্রাপ্তির রক্তে সারা রাস্তা লাল হয়ে যায়। হাজার হাজার মানুষ ঘিরে দাঁড়িয়ে দেখতে থাকে প্রাপ্তির রক্তাক্ত দেহটাকে। সারা শরীর রক্তে লাল হয়ে যায়। প্রাপ্তির দেহটা মাটিতে পড়ে থাকে। সৌরভ সেই রাস্তা দিয়ে অফিসের কাজে যাওয়ার সময় এত ভিড় দেখে নিজেও ঢুকে সেই ভিড়ের মধ্যে। সেখানে প্রাপ্তিকে এই অবস্থায় দেখে সৌরভের মাথা ঘুরতে থাকে। কয়েকজন লোককে নিয়ে প্রাপ্তিকে হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার সময় প্রাপ্তির বাসায় খবর দিলে সবাই হাসপাতালে চলে আসে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।